মানব প্রিয় মানুষজন, আচ্ছা বক্তৃতার আগে দুইটা প্রশ্ন করে বক্তৃতা শেষ। মারিফাত আর শরীয়ত বুঝেন? মারিফাত আর শরীয়ত, আচ্ছা মারিফাত কি? গোপন। আর শরীয়ত কি? প্রকাশ। একদল 14 বছর পর্যন্ত মারিফাতি রাজনীতি করছে, এখন খোলস পাল্লাইয়া বাইর করছে যে আমরা হইলাম শিবির। চিরদর্শকদের সাথে গায়ে আমরা শিবির, বাইর হয়ে গেছে না, ধরা দেয় নেই। আর এক দলের মারিফাতা ছিল ফ্যানের বাতাস না পাংখার বাতাস চালাই গেছে, এখন শরীয়ত বাইরেছে। এখন আমাদের শরীয়ত নিয়ে কথা বলতেছে যে আমরা শরীয়ত কায়েম করব। ওলামায়ে কেরাম যেই দলের সাথে থাকে, হক্কানি ওলামায়ে কেরাম যেই দলের সাথে থাকবে, হক্কানি ওলামায়ে কেরামের মাধ্যমেই শরীয়তের সমস্ত কিছু বাস্তবায়ন সম্ভব। কথা একটা। দ্বিতীয় কথা, মনির হোসেন কাসেমী সাহেব আজকে নূতন আপনাদের সামনে আসে নাই। বাংলাদেশে 2018 সালে নির্বাচন করা ছিল সবচেয়ে কঠিন নির্বাচন। আপনারা বসতে পারতেন এখানে? কোন দলের বসতে দিত? আজকে আপনারা যে বসতে পারছেন, এক ভয়ঙ্কর স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পর তার দোসররা, তার চাওলারা সমস্ত দেশ থেকে পলায়ন করছে। সেই সময় যখন নাকি 18 সালে আমরা পর্যন্ত ঢাকা থেকে আইসা মনির হোসেন কাসেমীর বাড়ি পর্যন্ত যাইতে পারি নাই। আজকে এই মুক্ত স্বাধীন বাংলাদেশে মনির হোসেন কাসেমী আজকে নূতন আসে নাই আপনাদের সামনে। 2018 সালের সেই কঠিন সময় অস্ত্রের মুখেও দৃঢ়ভাবে শক্ত হাতে এই 18 সালে নির্বাচন তিনি পার করেছেন। কাজী কান্ডারি কে চিনতে হবে, কান্ডারি কে চিনতে হবে। কান্ডারি ওইটা নয় যে বসন্তের কোকিলের মতো আসবে আর কিছু পয়সা নিয়ে আসবে আর মানুষকে ভোট কিনে ফেলাইবে। ওই দিন বাগে খাইছে, ওই দিন বাগে খাইছে। আগামী নির্বাচন হবে কি হবে না বলেন? হবে কি হবে না বলেন? যারা আঙ্গুল ব্যাখ্যা করিয়া ঘি উঠাইতে চায়, শোনেন নাই যে আঙ্গুল ব্যাখ্যা করিয়া ঘি উঠাইয়া নির্বাচন পিছাইয়ে দেব, কইছে কিনা কালকে? আপনারা নির্বাচন আদায় করে ছাড়বেন কি ছাড়বেন না এটা বলেন। এই নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কারা কারা রাজি বলেন? সংগ্রাম করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, মধ্য নরসিংপুর পঞ্চায়েত কমিটির প্রধান হাজী আব্দুল বারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশবাসী ভাইয়েরা। আমরা যে নির্বাচনী এলাকায় আমরা আছি, মনির সাহেব যে আমরা 4 নম্বর ওয়ার্ডে তারে সূক্ষ্ম মতন আমরা যতটুক পারি আপনারা দয়া করে ভোটটাকে দিবেন, যদি তারে নমিনেশনই দেয়। কিন্তু একটা জিনিস, নারায়ণগঞ্জ 5 আসনের মধ্যে 4টার মধ্যে ডিক্লারেশন হয়েছে, একটা ডিক্লারেশন হয় নাই। কাগজ জোরের মধ্যে দেওয়ার কথা, সেই জন্য রয়ে গেছে। তাই আমি আশা করি ইনশাল্লাহ সে পাবে, ইনশাল্লাহ না। তাই আমরা মৌলভী সাহেবের লগে আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এবং তোমার কথা শেষ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2018 সালে মুফতি মনির হোসেন কাসেমী নির্বাচন করেছিলেন বাংলাদেশের গডফাদার খ্যাত কুখ্যাত শামীম ওসমানের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? সেই নির্বাচনে দিনের ভোট রাতে করে ভোট চুরি করে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে জনগণের ভোটাধিকার হরণ
স্বৈরাচার সরকার। যদি 18 সালের নির্বাচন সুষ্ঠু হতো, মুফতি মনির কাসেমি সাহেব বিপুল ভোটে বিজয় হতো, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এই পর্যায়ে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের 4 আসনের কাণ্ডারি, নারায়ণগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের নারায়ণগঞ্জের উদ্দেশ্য করেছি, আল্লাহ আপনি এই উদ্দেশ্যকে কবুল করে নেন। এই এলাকার ভিতরে আপনি খায়র বরকত নাজিল করেন। আল্লাহ এই দেশের উপর আপনি খায়র বরকত নাজিল করেন। আয় আল্লাহ, মুফতি মনির হোসেন কাসেমি জনতার সেবার জন্য, দেশের সেবার জন্য আগামী নির্বাচনে